জলে বুক ডুবিয়ে দাঁড়িয়ে আছে দীর্ঘ গাছের সারি। বর্ষায় টইটুম্বুর, অন্য সময় শুকনো বন। এই বৈচিত্র্যই ৮-১০টা বনের থেকে নিজেকে আলাদা করেছে রাতারগুল। জুলাই থেকে অক্টোবর ৪ মাস পর্যটকে থই থই এই জলাভূমি। পরিবেশ রক্ষায় ইঞ্জিনের নৌকা নিষিদ্ধ হওয়ায় হাতে টানা বৈঠার নৌকা পর্যটকের জন্য এক বাড়তি পাওয়া। গত ৩ বছরে লাখ দুয়েক পর্যটক এসেছে বনটিতে। মোটরঘাট, রাতারগুল অথবা চিরিঙ্গা, এই ৩ জায়গার যে কোনো একটি দিয়ে ঢোকা যায় এই জলায়। যে আমাদের খাবার প্যাকেটটা আমাদের যে একটা নির্দিষ্ট স্থানে ফেলে রাখি, তাহলে হয়তো বা প্রকৃতি কোনো সমস্যা হবে না। আমাদের সচেতন নাগরিক হিসাবে এটাকে রক্ষা করার জন্য আমাদেরকে ওই গাছটা সরকারকে সহযোগিতা করতে হবে। যাতায়াতের ব্যবস্থাটা খুবই খারাপ এবং খুবই নিম্নমানের, সেই হিসাবে সরকারের উচিত হবে আসলে এদিকে একটু দৃষ্টি দেওয়া। হিজল, করচ, জারুল, পিয়ানের পাতা ভেদ করে জল ছুঁতে পারে না সূর্যালোক। বনের সম্পদ রক্ষা আর আয়তন বাড়াতে কিছু পদক্ষেপও নিয়েছে বন বিভাগ। পাশাপাশি যে সমস্ত গ্রাম আছে তারা কিন্তু পুরোপুরি এই বনের উপর নির্ভরশীল, এবং তারা এই বনটাকে বলতে গেলে নিজেরাই নিজেদের বন মনে করে। আমরা সেভাবে তাদেরকে মোটিভেট করেছি। এখন নিজেরাই কিন্তু এই বনটাকে রক্ষা করতেছে, কোনো চুরি হতে দিচ্ছে না। হিজল, করচ, এই সমস্ত প্রজাতিগুলো আমরা ওখানে এনরিচ ব্র্যান্ড করার জন্য আমরা বনায়ন করব। ৭৩ জাতের গাছ, ৫৫ প্রজাতির প্রাণী এবং ১৭৫ ধরনের পাখি আছে এই জল জঙ্গলে। গুরুত্ব বিবেচনায় ১৯৮৫ সাল থেকেই সংরক্ষিত বন রাতারগুল। রাতারগুলকে বলা হয় সিলেটের সুন্দরবন। পরিবেশবিদদের মতে প্রায় ৫০৪ একর এলাকা জুড়ে মিঠা পানির এই জলার বন রক্ষা করতে হলে সুনিয়ন্ত্রিতভাবে পর্যটকদের আগমনের পাশাপাশি এই বনের উপরে নির্ভরশীল যারা রয়েছেন তাদের আয়ের আলাদা উৎস তৈরি করতে হবে। শাহরিয়ার, অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাতারগুল, সিলেট।